নমস্কার, শুরু করছি টেকনিক্যালের চর্চা এপিসোড 10। আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে আমাদের টেকনিক্যাল চর্চার এপিসোডগুলো দেখছেন। উদ্দেশ্য টেকনিক্যাল চার্টসের চর্চা করে বিভিন্ন বিভিন্ন থিওরি কিংবা কি ব্যাপারটা কি সেটা বোঝাবার একটা প্রচেষ্টা। ইটস এডুকেটিভ সিরিজ অ্যান্ড যারা যারা টেকনিশিয়ানস কিংবা প্র্যাকটিশনার অফ টেকনিক্যাল চার্টস তাদের হয়তো এগুলো একটু কাজে লাগবে, যারা একদম নতুন তাদেরও আশা করি কাজে লাগবে। তো মাঝে মাঝে দেখবেন যে কোনো একটা শেয়ারের দাম গ্যাপ ডাউন করে দেয়। এটা যে ফলস গ্যাপ ডাউন না ফলস গ্যাপ ডাউন নয় সেটা বোঝার একটা যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। আমরা গ্যাপ ডাউন গ্যাপ আপ নিয়ে এপিসোড আগে করেছি, সেগুলো দেখলে পর আরও জিনিসটা ক্লিয়ার হবে। আজকের এপিসোডে এটার যে ফলস মুভমেন্টগুলো আসে সেগুলো বোঝাবার একটা প্রচেষ্টা করছি। ধরা যাক একটা চার্ট আমরা দেখছি, আপনাদের সামনে চার্টটা এসছে, কোন কোম্পানি নট ইম্পর্টেন্ট। চার্টের প্যাটার্নটা দেখুন, 840 টাকায় একদিন বন্ধ হলো এবং তারপরের দিন খুললো গ্যাপ ডাউন করে 800 টাকা 50 পয়সা, তাই 40 টাকার গ্যাপ হলো এবং তারপরে নিচের দিকে চলে আসলো। ভালো কথা, নিচের দিকে চলে এসে আবার একটা ওপরের দিকে গেল এবং 756 টাকা অবধি গেল। সে যেখানে গ্যাপ করেছিল অত অবধি আর গেল না। তো এই যে মুভমেন্টটা, এটা একটা ফলস ব্রেকডাউন বলে চিহ্নিত হবে। দেখুন, গ্যাপ ডাউন করার পরে যেখানে দামটা নিচে এসছিল সেই নিচে জায়গায় দামটা আমি লিখে দিচ্ছি যে 640 টাকা 41 টাকা দামটা এসছিল। তার মানে কি হলো, 840 টাকার একটি দাম 800 টাকায় খুললো, খুলে নিচে আসলো 640, তারপরে এই ফলস ব্যাপারটা করলো, চলে গেল 756, টিকতে পারলো না, দাম আবার নিচের দিকে চলে এলো। তো গ্যাপ ডাউনের বিষয় এটাকে এটা আরেকটা ভাষায় বলা যায় পুলব্যাক র্যালি বলেও ডিফাইন করা যায়। এখন এগুলো খুব কনফিউজিং হয় ট্রেডারদের জন্য। খুব দক্ষ হাতে যদি মাথা ঠান্ডা করে চার্টগুলো এন্ড অফ দ্য ডে দেখে, কি হয়, আপনার কাছে কেনা ছিল ধরুন 840 টাকায় কেনা ছিল, পরের দিন 800 টাকায় যখন গ্যাপ ডাউন খুলছে, আপনি সম্ভবত বেচতে পারবেন না, বলবে দূর 40 টাকা বেচে কী হবে দেখা যাক। এখন আপনি অপেক্ষা করছেন, তারপরে দাম 640, 42, 50 যাই হোক হলো। তাহলে 800 টাকায় কেনা শেয়ার আপনি, এই 840 টাকায় কেনা শেয়ার আপনি 640 অবধি দেখলেন, 200 টাকা দেখতে হলো আপনাকে। তারপরে যখন একটা ফলস র্যালি করলো, যেটা পুলব্যাক র্যালি বলে, রিট্রেসমেন্ট র্যালি বলে, সেটা 750 অবধি গেল। তখন আপনার একটু মনে আশা জাগলো যে যাক যেটা হচ্ছে এখন এটা ঠিকই হয়ে যাবে। তারপর সেটা দেখা গেল ফলস ব্রেকডাউনগুলো অনেক সময় হয় এবং তার কাউন্টার র্যালিটাকে বেছে বেরিয়ে আসাটা হচ্ছে আসল কথা। এছাড়াও তোমার হচ্ছে যে আপনি যেখানে কিনুন, আপনাকে একটা মনে মনে স্টপ ঠিক করতে হবে যে এত টাকার বেশি আমি লোকসান করতে রাজি নই। ওটা আলাদা একটা বিষয়, ওটা এই ডিসিপ্লিনটা অনেকের নেই। ঠিক আছে, দেখবো তলা অ্যাভারেজ করবো ইত্যাদি। অ্যাভারেজ নিশ্চয়ই করবেন, কেনার নিশ্চয়ই যাবেন, আগে তো জানুন যে গ্যাপ ডাউনটা কেন হলো এবং কী পরিপ্রেক্ষিতে শেয়ারের দামটা হঠাৎ পড়ে গেল, বেশ তো ভালো ছিল। তো এরকম একটা স্টকে দেখালাম। আরেকটা এরকম একটা এক্সাম্পল আমি নিচ্ছি যে কীভাবে সেখানে ব্যাপারটা হয়। এই কোম্পানির শেয়ারের দামটাও একটা গ্যাপ ডাউন করেছিল। গ্যাপ ডাউনের জায়গাটা আমি একটু বেশি করে বড় করে দেখাচ্ছি। তো গ্যাপ ডাউনটা যেদিন করলো 1119 টাকায় গ্যাপ ডাউন করে নিচে আসে 1014, 1119 টাকা, সেটা হয়ে গেল 1014, মানে 100 টাকা নিচে দিয়ে দেয়। তারপরে কথা নেই বার্তা নেই, আবার একটা রিভার্স র্যালি করলো, সেটা আবার গ্যাপ আপ করে। খুব মুশকিল, একজন ট্রেডার হিসেবে মাথা খারাপ হয়ে যাবে। সেটা গিয়ে চললো 1190 অবধি হলো, সেখান থেকে আবার ফল করলো এবং ফল করে আলটিমেটলি তলার দিকে দামটা
চলে গেল, আমরা চার্টে দেখিয়ে দিচ্ছি কত টাকায় চলে গেল, 877 দেখা যাচ্ছে। তার মানে কি হলো, যে শেয়ারটা 1180 1200 যাই হোক, সেইখান থেকে গ্যাপ ডাউন করে কোথাও নিচে নেমে আনলো, মাঝখানে একটা সুযোগ দিল যে ওপরের দিকে যাচ্ছি, দ্যাট ওয়াজ ফলস অ্যান্ড দেন ইট কেম ডাউন টু 877। তো এইগুলোই যখন আপনি আপনার ঘাড়ে যখন এগুলো আসবে না, এগুলো আপনার অ্যাবসলিউটলি ট্রেডার হিসেবে আপনার সব কিছু চটকে যাবে। অ্যাবসলিউটলি আপনি কিছু জানেন না যে এটা কী করতে হবে না করতে হবে। অবভিয়াসলি চার্টিং আলাদা আলাদা টেকনিক দিয়ে ব্যাপারগুলো অন্যভাবে অনেক বেশি করা যায়, যে এই কারেকশানের কোন এন্ডে আমি গিয়ে অ্যাভারেজ করবো ইত্যাদি, সেগুলো তো অন্য পড়াশোনার বিষয়, সেটা আলোচনার বিষয় এই মুহূর্তে নয়। বাট আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে এইগুলো ফলস মুভমেন্টসগুলোকে ভীষণ ভীষণ ডিফিকাল্ট হয় ট্যাকেল করার জন্য, এবং প্রায় অসম্ভব হয়ে যায় ট্যাকেল করা, আনলেস ইউ আর ভেরি ভেরি কারেজিয়াস এনাফ টু ডু সামথিং এবং চেক আপ দ্য চার্টস, যেটা ঠিক আছে চার্টে এরকম একটা স্ট্রাকচার ছিল। যেমন ধরুন এই যে দামের স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি, এই দামটা কীরকম দাম একটু ভালোভাবে যদি অ্যানালাইজ করি, এই দামটা একটা সময় ধরুন কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে। তো আপনি এখানে কী ইউজ করছেন, যে আপনি একটা ট্রেন্ড অ্যানালিসিস করছেন, ট্রেন্ড লাইন টানছেন, প্রথম কথা যা গ্যাপটা হয়েছে পরের ব্যাপার, আমরা ট্রেন্ড লাইন টানছি। ধরুন 2020 একদম তলা, এখান থেকে আমি একটা ট্রেন্ড লাইন টানছি। ট্রেন্ড লাইনটা যদি টানি তাহলে দেখা যাবে যে একটা সময় এই ট্রেন্ড লাইনের তলায় কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডটা করছিল, তো ওটা একটা ডেঞ্জার ব্যাপার হয়ে এসছিল। সুতরাং সেই ট্রেন্ড লাইনটা যখন আমরা একটু এক্সটেন্ড করে দেবো, তাহলে ধরা যাবে যে এ কিন্তু ট্রেন্ড লাইনের তলায় ট্রেড করছে। কোনো না কোনো বিষয়ে এটা একটা বিপদ আসবে, বিপদের পরের দিকে আসলো সেটা অন্য কথা। যার জন্য ওটা আলাদা একটা উপায় যে আমি কি করে সাবধান হয়ে যাব। ট্রেন লাইনের ওপরে নিচে চলছে, এতদিন ট্রেন লাইনকে ধরে সাপোর্ট দিয়ে চললো, সেটা নিচে চলে গেছে, জিনিসটা বিষয়টা নয় কোথা থেকে নিচে চলে গেছে। আমি একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পর্যায়ে ও নিচে চলতে আরম্ভ করলো ট্রেন লাইনের তলায়, এই পর্যায় থেকে ট্রেন লাইনের তলায় দাম ঠিকই ছিল, আপ টু হাইও অবধি গেল, তখনও মনে হচ্ছে ভালো। ভার্টিক্যাল লাইনটাকে আমি আরেকটা পোস্টিং করে দিচ্ছি যে হাই অবধি কোথায় গেল, এই অবধি গেল। এখানে দামটা কত ছিল, আচ্ছা 1355, 1065-তে ট্রেড লাইন ভেঙে গেছে, তা সত্ত্বেও সে 1355 অবধি দিতে গেছে। বাড়াবাড়ি করলে এই হবে, থাপ্পড় খাবে, উল্টো থাপ্পড় খাবে, এবং তারপরে ট্রেড লাইনটা ভেঙে গেল। সুতরাং আপনার যদি ওপরে কেনাও হয়ে গিয়ে থাকে, আপনি এই ট্রেড লাইনে যে 1065 সাপোর্ট, এটাকে আপনাকে স্টপ করতেই হবে, কিছু করার নেই। এক, দ্বিতীয় হচ্ছে যে আপনি ট্রেড লাইনের তলায় বলে কেনার কথাটা মোটামুটি ভাববেন না, কেন আপনাকে যখন তখন আহত করতে পারে। এই ক্ষেত্রে আহতটা হয়েছিল, বাট আমি যেটা বললাম অন্যান্য বিষয় দিয়ে জিনিসটা চেক করা যায়। বাট আপাতত এই মুহূর্তে আজকের এপিসোডের আলোচনা হচ্ছে গ্যাপ ডাউন হতে পারে, গ্যাপ ডাউনের পরে তলায় আসবে, তলায় আসে পরে একটা ফলস মুভমেন্ট আনতে পারে, সেইটাই ডেঞ্জারাস। এবং সেই জায়গাটা যদি কায়দা করে বেঁচে বেরিয়ে আসা যায় তাহলে শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ আজকের এপিসোড দেখার জন্য। নমস্কার, সিদ্ধার্থ চ্যাটার্জি। আমার ইউটিউব প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে সবাইকে বলুন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আছে টেলিগ্রাম, সঙ্গে আছে ফেসবুক নতুন, আর সঙ্গে আছে ইনস্টাগ্রাম নতুন। এই কটা প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে পাবেন।